তো অবশেষে অন্নপূর্ণা যোজনার সম্পূর্ণ নতুন গাইডলাইন প্রকাশ করলো রাজ্য সরকার। কিছুক্ষণ আগেই নবান্নের একটি বৈঠকের মাধ্যমে এই বিস্তারিত গাইডলাইন দেওয়া হয়েছে। অর্থাৎ কারা কারা অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাবেন, কারা কারা পাবেন না। তো এর মধ্যে কিন্তু অনেকগুলি পয়েন্ট বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার মধ্যে প্রথম রয়েছে মহিলাদের কত ইনকাম থাকতে হবে। যদি আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চান বা যদি আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেন, সেক্ষেত্রে কত ইনকাম থাকলে আপনি এই প্রকল্পের টাকা পাবেন বা কত ইনকাম থাকলে আপনি এই প্রকল্পের টাকা পাবেন না, সেটা জানিয়েছেন। পরবর্তী যারা বিধবা রয়েছেন, যারা বিধবা ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন, তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা সেটাও জানিয়েছেন। পরবর্তী প্রতিবন্ধী ভাতা, যারা যারা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন পাশাপাশি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, তারা এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাবেন কিনা সেটাও জানিয়েছেন। পরবর্তী সবারই মনে যে প্রশ্নটা ছিল, অর্থাৎ ৩টে রুমের বেশি যাদের রয়েছে বা যাদের ৩টে ঘরের বেশি রয়েছে, তারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা। কারণ মাঝখানে কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল ৩টে রুমের বেশি ঘর থাকলে আপনারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। সেক্ষেত্রে নিয়মটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। পরবর্তী স্বামী অথবা বাবা যদি সরকারি চাকরি করে থাকে, সেক্ষেত্রে তার মেয়ে অথবা স্ত্রী এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা সেটাও জানিয়েছেন। এর পরবর্তী কৃষক বন্ধু প্রকল্প নয়, পিএম কিষাণ প্রকল্পে যারা টাকা পাচ্ছেন বা যারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধাভোগী রয়েছেন, তারা কি এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন এটাও জানিয়েছেন। এবং কত তারিখে অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, কিভাবে ঢুকবে, সেটাও কিন্তু আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তো গাইডলাইনে কি বলা হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথম ১ নাম্বার যে পয়েন্টে বলা হয়েছে মহিলাদের কত ইনকাম থাকতে হবে। তো আজকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সমস্ত মহিলাদের মাসে ১০,০০০ টাকার বেশি ইনকাম রয়েছে, তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না বা তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। যদি আপনার, অর্থাৎ আপনি মহিলা, আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, যদি আপনার ১০,০০০ টাকার নিচে মাসে, যদি আপনার মাসে ১০,০০০ টাকার নিচে ইনকাম থাকে, তাহলেই কিন্তু আপনি এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। পরবর্তী বিধবা ভাতা, যারা বিধবা ভাতার ১৫০০ টাকা পাচ্ছেন, বর্তমানে ১,০০০ টাকা, পরের মাস থেকে ১৫০০ টাকা হবে। যদি আপনি বিধবা ভাতা প্রকল্পের টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র অন্নপূর্ণা যোজনায় আবেদন করলে তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, ৩,০০০ টাকা পাবেন। এর পরবর্তী বলা হয়েছে প্রতিবন্ধী ভাতা। তো প্রতিবন্ধীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। যদি আপনি প্রতিবন্ধী হন এবং যদি আপনি প্রতিবন্ধী ভাতার প্রকল্পের টাকা পেয়ে থাকেন, তবুও আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার পাশাপাশি প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা পাবেন। অর্থাৎ প্রতিবন্ধী ভাতার ১৫০০ টাকা এবং অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। তো যারা প্রতিবন্ধী রয়েছেন তারা কিন্তু এই দুটো স্কিমের টাকাই পাবেন। এর পরবর্তী ৩টে ঘরের বেশি যদি থাকে, অর্থাৎ ৩টে রুম আপনারা যারা সিলেক্ট করেছেন, সেক্ষেত্রে কিন্তু গ্রামের সাইডে যারা গ্রামের বাসিন্দা, গ্রামীণ বাসিন্দা, তাদের জন্য কিন্তু নিয়ম পরিবর্তন করা হয়েছে। যদি আপনি গ্রামীণ এলাকার বাসিন্দা হন এবং যদি আপনার পরিবারে বা আপনি যেখানে বসবাস করছেন বা আপনি যদি অনলাইনে বা অফলাইনে অন্নপূর্ণা যোজনার আবেদন করে থাকেন এবং সেখানে ৩টে রুম সিলেক্ট করেছেন বা তার বেশি সিলেক্ট করেছেন, তাহলেও কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাবেন। এই রুলসটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। আগে বলা হয়েছিল যদি আপনার বাড়িতে ৩টের বেশি রুম থাকে, সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। কিন্তু পরবর্তী সময় আজকে নিয়মটা পরিবর্তন করা হয়েছে। বর্তমানে যদি আপনার বাড়িতে ৩টের বেশি রুম থাকে, তবুও কিন্তু আপনি এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এর পরবর্তী স্বামী অথবা বাবা যদি সরকারি চাকরি করে থাকেন বা পেনশন পেয়ে থাকেন, সেক্ষেত্রে কি মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন? তো এক্ষেত্রে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যদি স্বামী অথবা বাবা সরকারি কোনো চাকরি করে থাকে বা পেনশন পেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার স্ত্রী বা মেয়ে এই প্রকল্পের টাকা পাবেন না। যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন, মেয়ের ক্ষেত্রে যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন, বাবা যদি গার্জিয়ান হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। পাশাপাশি যদি আপনি অঙ্গনওয়াড়ি কর্মী হয়ে থাকেন, আশা কর্মী হয়ে থাকেন, সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকেন, প্যারা টিচার হয়ে থাকেন, বা যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন করেন, বা যদি আপনার স্বামী ইনকাম ট্যাক্স রিটার্ন করেন,
বা আপনার বাবা যদি ইনকাম ট্যাক্স রিটার্ন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। তো সেক্ষেত্রে সরকারি চাকরি আপনি নিজে করলেন বা আপনার বাবা করছে বা স্বামী করছে, সেক্ষেত্রে কিন্তু স্ত্রী অথবা মেয়ে এই প্রকল্পের টাকা পাবেন না। এর পরবর্তী বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে যাদের নাম রয়েছে, যারা যারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারাও কিন্তু এবার অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাবেন। এই গাইডলাইনও কিন্তু নতুন প্রকাশ করা হয়েছে। এবার কথা হচ্ছে কয় তারিখে এই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। তো আগামী কাল পর্যন্ত কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। 10ই জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন অন্নপূর্ণা যোজনায় অনলাইন বা অফলাইন, তাদের প্রত্যেকের নাম কিন্তু আগামী কালের মধ্যে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী কালের মধ্যে নাম ভেরিফাই হয়ে যাবে। যারা পাওয়ার উপযুক্ত, যেমন আপনাকে ভারতীয় হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং অন্নপূর্ণা যোজনার যে গাইডলাইন সেই গাইডলাইনের মধ্যে যদি আপনি পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনি 17 তারিখের পর থেকে 17ই আগস্টের পর থেকে আপনাদের অ্যাকাউন্টে এই 3,000 টাকা ঢুকবে। তবে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন 17 তারিখে কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, তার জন্য কিন্তু 3 থেকে 4 দিন টাইম লাগবে, যেহেতু অনেকগুলো বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর এটাও জানিয়ে রাখি এবার কিন্তু এই মাসে কিন্তু অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারির সংখ্যা বা উপভোক্তার সংখ্যা আরো বাড়ছে, এমনটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। গত মাসে কিন্তু অন্নপূর্ণা যোজনায় 1,15,00,000 বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছিল, কিন্তু এই মাসে সেই সংখ্যাটা আরো বাড়বে, অর্থাৎ 1,15,00,000 বেশি কিন্তু বাড়বে এবং তাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। কিন্তু পরবর্তী মাস থেকে, অর্থাৎ আগস্ট মাস, এটা পরবর্তী মাস থেকে কিন্তু প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে। তো এই সমস্ত কিন্তু গাইডলাইন আজকেই দেওয়া হয়েছে। আমি ইতিমধ্যে একটা ভিডিও করেছি কিছুক্ষণ আগেই, তখন একটা মিটিং এ বলা হয়েছিল যে এই যে অন্নপূর্ণা যোজনার গাইডলাইন সেটা পরবর্তী কোনো একটা মিটিং এ জানিয়ে দেওয়া হবে বা প্রেস কনফারেন্সে জানিয়ে দেওয়া হবে। তার কিছুক্ষণ পরেই কিন্তু আবারও একটা লাইভ করা হয়, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছিলেন, অগ্নিমিত্রা পাল ছিলেন এবং যাবতীয় মন্ত্রী ছিলেন। সেখান থেকে কিন্তু এই গাইডলাইনটা প্রকাশ করা হয়েছে, আপনারা পেয়ে যাবেন। শুভেন্দু অধিকারীর যে অফিসিয়াল যে পেজ রয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে গেলেই কিন্তু আপনারা লাইভটা দেখতে পারবেন। বিস্তারিত গাইডলাইন দেওয়া রয়েছে, পাশাপাশি কি কি গাইডলাইন দেওয়া হলো এবং কারা কারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কারা পাবেন না, বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। তো এখানে আপনাদের বর্তমানে কমেন্ট কি রয়েছে বা আপনারা কোন প্রশ্ন করতে চাইছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যে আপনাদের মনে কোন প্রশ্ন রয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ে। এবার জানিয়ে রাখি যে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আপনারা কিভাবে দেখবেন। তো মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন আজকে যে আগামীকাল থেকে নতুন একটি পোর্টাল চালু করা হবে, গিভেন্স পোর্টাল। সেই গিভেন্স পোর্টালে যদি আপনি অভিযোগ করতে পারবেন অনলাইন পোর্টালের মাধ্যমে। বর্তমানে সিএমও একটা পোর্টাল রয়েছে, সিএমও গিভেন্স পোর্টাল, তবে আগামীকাল একটি নতুন পোর্টাল চালু করা হবে, যে পোর্টালে কিন্তু আপনারা অভিযোগ করার সুযোগ পাবেন। অর্থাৎ যদি আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য হন তবুও আপনি পাননি বা পাচ্ছেন না, তাহলেও কিন্তু আপনি অভিযোগ করতে পারবেন। এবং যদি আপনি দেখছেন যে আপনার এলাকায় এমন একজন মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন কিন্তু তিনি পাওয়ার যোগ্য নন, সেক্ষেত্রে কিন্তু সেই অভিযোগ আপনি করতে পারবেন। তো আগামীকালকে যখন এই পোর্টালটা চালু হবে অবশ্যই কিন্তু আমরা সেই নিয়েও ভিডিও নিয়ে আসবো। এর পাশাপাশি বলে রাখি যে অন্নপূর্ণা যোজনায় আপনার নাম ভেরিফাইড হলো কিনা সেটা আপনারা কিভাবে জানবেন, কারণ বর্তমানে কিন্তু অন্নপূর্ণার যে পোর্টাল, বর্তমানে দুটি পোর্টাল রয়েছে, একটা হলো সোশ্যাল সিকিউরিটি, একটা হলো সোশ্যাল রেজিস্ট্রি। আগে আপনারা যে ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম জমা করতেন অন্নপূর্ণা যোজনা, সেটা হলো সোশ্যাল রেজিস্ট্রি, সেখান থেকে স্ট্যাটাস দেখা যেত, কিন্তু বর্তমানে সেই ওয়েবসাইটে কোন রকম কাজ হচ্ছে না। শুধুমাত্র অফিসিয়াল লগইন আইডি যাদের কাছে রয়েছে তারাই কিন্তু লগইন করে যাবতীয় ডিটেলস কারেকশন বা অ্যাপ্রুভ করতে পারছে। কিন্তু সোশ্যাল সিকিউরিটি যে ওয়েবসাইটটা আবারও প্রকাশ করা হয়েছে, সেই ওয়েবসাইটে বর্তমানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের অপশন যুক্ত করা হলেও সেখানে কিন্তু কোন রকম স্ট্যাটাস দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে যদি আপনি স্ট্যাটাস চেক করতে চান বা আপনার নাম অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা যদি জানতে চান, তাহলে অবশ্যই আপনারা ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিসে গিয়ে সেখানে আপনারা আধার কার্ড নিয়ে যাবেন, বা অন্নপূর্ণা যোজনায় যদি আপনি অনলাইন আবেদন করে থাকেন যে টেম্পোরারি অ্যাপ্লিকেশন নাম্বার, সেটা আপনারা নিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। সেখান থেকে আপনাকে স্ট্যাটাস চেক করে দেখিয়ে দেবে যে আপনার নামটা অ্যাপ্রুভ হলো কিনা। এবার জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু বাড়ি বাড়ি যে ফিল্ড ভেরিফিকেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখনো হচ্ছে দু এক জায়গায়, কিন্তু ফিল্ড ভেরিফিকেশন 80% কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনাদের প্রত্যেকের বাড়িতেই, বা বিশেষ করে যারা টাকা পেয়েছিলেন অন্নপূর্ণা যোজনার, তাদের প্রত্যেকের বাড়িতেই অঙ্গনওয়াড়ি কর্মীরা ফোন করেছিলেন বা বাড়িতে ভিজিট করেছিলেন আপনাকে ভেরিফাই করার জন্য।
যদি সেই লিস্টে আপনার নাম থাকে এবং যদি আপনার নাম ভেরিফাই হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিত যে এই প্রকল্পের টাকা আপনি পাবেন। তবে যদি আপনার বাড়িতে 4 চাকার গাড়ি থাকে বা যদি আপনার বাড়িতে কেউ সরকারি চাকরি করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। তো পরবর্তী সময় যখন অফিসিয়াল কোনো ওয়েবসাইট আসবে, অর্থাৎ ডিফেন্স পোর্টাল বলুন বা অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার পোর্টাল বলুন, যখন আসবে অবশ্যই কিন্তু সেই নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো। এবং অন্নপূর্ণা যোজনার টাকা অফিসিয়ালি যেদিন থেকে ছাড়া শুরু হবে, অর্থাৎ 17ই আগস্ট ছাড়া শুরু হবে, সেই নিয়েও কিন্তু আপনার সর্বপ্রথম ভিডিও পাবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।